লগারিদম চ্যাপ্টারে উদাহরণ 10, তাই না? এটা উদাহরণ 10 এ আছে এই অঙ্কটা সরল করার জন্য বলা হচ্ছে, সরল করা, তাই না? এখন এখানে লেখা আছে log base 10 √27 plus log base 10 argument 8 minus log base 10 √ বা square root 1000 divided by log base 10 1 কি 1.2 এটা আমাদের সমাধান করতে হবে, সরল করতে হবে, তাই না? দেখো আমরা শুরু করতে পারি। সকলে everyone look at the board। দেখো আমরা প্রথমে যে কাজটা করব একটু মনোযোগ দেব। log base 10 এর আগে তোমরা বলো তো এই রুট স্কয়ার রুটের এটা কি পাওয়ার না? এর মান কত? ভেরি গুড, এর মান হচ্ছে আর যদি n রুট থাকে তাহলে এর মান কত? 1/n। এটা আমরা আগেই জানি, তাই না? তাহলে এখন এই কাজটা করব। দেখো আমরা ওই যে এই স্কয়ার রুটের মান বসাবো কত? হাফ। আর 27 কে সূচকীয় রূপে প্রকাশ 3 টু দি পাওয়ার কত? 3 কিউব লেখা যায় এটা, আর 3 কিউব প্লাস log base 10 আর 8 কে লিখবো আমরা 2 কিউব। 2 কিউবে কত হয়? 8 মাইনাস log base 10 একই ভাবে রুটের মান হচ্ছে হাফ আর এখানে থাকে কত? 1000 কে লেখা যায় 10 কিউব 10 10 তাই না? 10 গুণন 10 গুণন 10 তিনটা 10 এ গুণ করলে কত হয়? এখন এটা 10 করবে। আর নিচেরটা লক্ষ্য করো log base 10 এটা কিন্তু পয়েন্ট মানে দশমিক। এটা কি তাহলে দশমিক ওঠানোর নিয়ম কি? দশমিকের জন্য একটা 1 আর দশমিকের ডানে এক অঙ্কের জন্য কি একটা 0। উপরে কত লাগবে? উপরে থাকবে 12। ঠিক আছে, এবার লক্ষ্য করো আমরা আরেকটা ফর্মুলা পড়েছিলাম log m টু দি পাওয়ার যদি n হয় তাহলে এটা পাওয়ারে কি হয়? এটা লগারিদম না, আমরা পড়েছিলাম সূচকে পড়েছিলাম a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটা পড়েছিলাম না? তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে জানি কি হয়? গুণ হয়। তাহলে mn। ওকে, আর আগের চ্যাপ্টারে তোমরা আরেকটা বিষয় পড়ে এসেছো। দেখো যদি মনে করো a টু দি পাওয়ার x আর এখানে 1/n হয় তাহলে এই x কার সাথে গুণ হবে? 1 এর সাথে না উপরে? n এর সাথে না 1 এর সাথে? 1 ভগ্নাংশের সাথে কোন পূর্ণ সংখ্যা গুণ হলে সব সময় এটা কি হয়? উপরে হয়, মানে x/n এরকম হয় না? এই কাজটা আমরা এখন করতে যাচ্ছি। দেখো এখানে হবে log base 10 আর এই 3। এখন তোমরা বলো এই 3 কার সাথে গুণ হবে? তাহলে 3 টু দি পাওয়ার এটা কত হবে? 3/2 প্লাস log base 10। আচ্ছা এই পাওয়ারটা লগের ক্ষেত্রে পাওয়ারটাকে আমরা জানি পাওয়ারটা কোথায় নেওয়া যায়? সামনে নেওয়া যায় না? তাহলে আমরা এটা এখানে লিখতে পারি না? 3 log base 10 আর্গুমেন্ট কত? 2 মাইনাস এবার এটা দেখো log base 10 এই 10 এর পাওয়ার কত হবে? 3/2। এবার নিচেরটা দেখি log base 10। একটা জিনিস দেখো যদি ভাগ আকারে থাকে, আমরা একটা ভাগের অঙ্ক করেছিলাম না, সূত্র করেছিলাম না, m/n কি হয়েছিল বলো? কি হয়েছিল? log base 10 m minus n base 10 n, অর্থাৎ ভাগ থাকলে কি হয়? মাইনাস। তাহলে সেম কাজটা এখানে বলতে যাচ্ছে log base 10 12 মাইনাস কি হবে বলো? log base 10 আর্গুমেন্ট 10। ঠিক আছে, তোমরা কি এটা বুঝতে পারছো এতটুকু? আরেকটা লাইন আমরা লিখে নিই, পরে দেখো আমরা আগের মতো এই কাজ করি। পাওয়ার থাকলে পাওয়ারটা কোথায় যাবে? সামনে। এটা সূত্র তো মনে আছে না? log base 10 m টু দি পাওয়ার r, আর হইলে rটা কোথায় যায়? সামনে। rটার সামনে। r log
বেস 10 আর্গুমেন্ট m। ঠিক সেম কাজ করি আমরা, তাহলে পাওয়ারটা কোথায় আসবে? 3/2 log বেস 10 আর্গুমেন্ট 3। এখন একটা বিষয় খুব মনোযোগ দিয়ে দেখো, এখানে 3/2 আছে, কত আছে? 3/2। এইটা আমরা শেষেতে যাই, এটার পাওয়ার সামনে আসবে 3/2 log বেস 10 আর্গুমেন্ট 10। ঠিক আছে? আর এখন এইখানে লক্ষ্য, এখানে সামনে আছে 3/2, এটার সামনে আছে কি 3/2, আর এইখানে আছে প্লাস কত আছে? 3, 3। এখন আমি চাচ্ছি, এটা একটু মনোযোগ দাও, আমি চাচ্ছি উপর থেকে 3/2 কমন নেওয়ার জন্য। কি করার জন্য? কমন। তাহলে এখানে আছে কি 3, কিন্তু আমার এখানে আছে 3/2, এখানেও আছে 3/2। তাহলে এইটাকে আমি 3/2 কিভাবে বানাতে পারি? দেখো, এটাকে আমরা লিখব, এটাকে 3/2 প্রয়োজন, আমি লিখব 3/2। এখন বেশি লিখছি কোনটা? 2 বেশি লিখছি না? উপরে 3 তো ছিলই, নিচে 1 আছে, তাই না? কিন্তু আমি লিখেছি কত? 2। তাহলে 2 যেহেতু বেশি লিখেছি, 2টা আমরা এখানে লিখে দেব। এরপরে log বেস 10 আর্গুমেন্ট। এবার একটু মনোযোগ দাও, এই যে 3 ছিল, কি ছিল? 3। আমরা লিখলাম 3/2 ইনটু 2। তাহলে দেখো এই 2, এই যে এই 2 আর এই 2 যদি কাটা, 2 কাটা গেলে কি থাকবে? 3। আগের শর্ত ঠিক থাকবে না? এবার নিচেরটা দেখো, নিচেরটা log বেস 10 12 কে আমরা লিখতে পারি, এইভাবে লিখতে পারি 3 ইনটু 2 স্কয়ার লিখতে পারি। দেখো তো 12 হয় কিনা? 2 2 গুণে 4, 3 4 এ 12। আর এখন আমরা আরেকটা ফর্মুলা করেছিলাম এরকম, দেখো log বেস কে আর্গুমেন্ট কে এর মান কত? 1। তোমরা যে আজকে যে বাড়ির কাজগুলা এই সূত্র দিয়ে করে নিয়েছো, তাই না? এখন লক্ষ্য, এই যে বিষয়টা দেখো, এটা এই যে বিষয়টা, এখন এই ফর্মুলাটা আমাদের এখানে কাজে লাগবে। অর্থাৎ এখানে আমরা জানি বেজের সাথে আর্গুমেন্ট যদি মিলে যায় এর মান কত হবে? 1। এখন এটা কি মিল আছে কিনা দেখো তো, log বেস 10 আর্গুমেন্ট 10, তাহলে 1 এর মান হবে 1। ঠিক আছে? তোমরা এতটুকু কি বুঝতে পারছো? ঠিক আছে, এতটুকু উঠাই। তোমরা কি এটা উঠাইছো? বলো, লব থেকে কোনো কিছু কি কমন যায়? মিল আসে প্রত্যেকটা পদে? কি কমন যায়? 3/2। তাহলে উপর থেকে আমরা কি কমন নিতে পারি? 3/2 নিলাম কমন, কি থাকবে বলো? log বেস 10 আর্গুমেন্ট 3, আর এখানে কি থাকবে? প্লাস 2 log বেস 10 আর্গুমেন্ট 2, আর এখানে কি থাকবে? মাইনাস log বেস 10 আর্গুমেন্ট 10। ঠিক আছে? এবার নিচেরটা দেখো, আমরা আরেকটা ফর্মুলা আমরা করেছিলাম, গুণ থাকলে কি হয় মনে আছে? গুণ, হ্যাঁ, গুণ থাকলে যোগ। এই যে এরকম করেছিলাম না, দেখো log বেস 10 mn, গুণ থাকলে কি হয়? এটা log বেস 10 n প্লাস log বেস 10 n। অর্থাৎ গুণ থাকলে হয় যোগ, আর ভাগ থাকলে হয় বিয়োগ। তাহলে এখন আছে গুণ, আমরা যোগ করি। নিচে log বেস 10 প্রথমে কি হবে? 3 প্লাস বলো, এরপর একটা log বেস 10 log বেস 10 2 স্কয়ার মাইনাস 1। এরপরের স্টেপে দেখো, 3/2 log বেস 10 আর্গুমেন্ট 3 প্লাস 2 log বেস 10 আর্গুমেন্ট 2 মাইনাস, এটা আবার এই যে 1 এর সূত্র হয় না? ওই যে উপরের সূত্র, তাহলে এটা হয় 1। আর নিচে কি লেখা যায় একটু দেখো, log বেস 10 আর্গুমেন্ট 3, এই পাওয়ারটা কোথায় আসবে? তাহলে প্লাস 2 log বেস 10 আর্গুমেন্ট 2 মাইনাস কত? 1। ঠিক আছে? এবার দেখো তো, লবের যে ব্র্যাকেটের অংশ আর এই ব্র্যাকেটের অংশ কি এক হয়েছে কিনা? দেখো log বেস 10 আর্গুমেন্ট 3 প্লাস 2 log বেস 10 আর্গুমেন্ট 2 মাইনাস 1। কিভাবে? নিচেরটাও সেম
তাহলে উপরে নিচে মিল থাকলে কি করা যায়? কাটা যাবে। মনে রাখবা ব্র্যাকেট দিয়ে যদি একটা অংশে কাটা দেওয়া যায় তাহলে ব্র্যাকেটের টোটালটাই কাটা। তাহলে এখানে থাকবে কি? থাকবে কি? 3/2। এই হচ্ছে এই অঙ্কের সমাধান। এটা বুঝতে পারছো? পরিষ্কার বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকে।